আজ 9 জুন 11:15 বাজে এখন। তো এখানে রাজু, রাজুদা, কাজল, সন্তোষদা, ছোট অভিজিৎ আর আমরা সবাই তো আছি, আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছি আমরা। অভিজিৎ এখানে হাসছে, ও জানে যে ওর আজকে কি আছে। আর কিছুক্ষণের মধ্যে 10ই জুন পড়ে যাবে, ওর বার্থডে আছে। তো আমরা প্রত্যেক বছরই সেলিব্রেশন করি রাত্রির বেলায়। আরও লোকজন থাকে, আমার দাদা থাকে, ভাই থাকে, বৌদিরা থাকে, বাট এইবারে কেউ আসতে পারেনি কোনো কারণের জন্যে। তো এইবারে নতুন বাড়িতে এই প্রথম জন্মদিন হচ্ছে অভিজিতের, স্টার্ট হলো অভিজিতের। কেন ফার্স্ট ওর বার্থডেই পড়ে, তারপরে অনুষ্কা, তারপরে আমার, আর লাস্টের দিকে ছেলে ডিসেম্বরে পড়ে। তো যাই হোক, পরপর আমাদের বার্থডে আছে। এখানে অভিজিৎকে দিয়ে, ছোটো অভিজিৎকে দিয়ে একটা কেক আনিয়েছিলাম। সব মোমবাতিগুলোকে জ্বালিয়ে নিয়েছে সন্তোষদা আর অভিজিৎ মিলে, আর যেই জ্বালিয়েছে অভিরাজ লাইটটাকে অফ করে দিয়েছে। তো চটপট করে আবার লাইটটা জ্বালিয়ে দিয়েছে। তো এখানে সবাই ওয়েট করছিল কখন 12টা বাজবে আর অভিজিৎ কেক কাটবে। তো ফাইনালি সেই টাইমটাই এসে গেছে। এখন অভিজিৎ কেক কাটবে বলে এখানে বসে পড়েছে, আর ছেলে আমাকে ডাকছে। আমি যেহেতু ভিডিও করছিলাম বলে আমি যেতে পারিনি। বাবার গায়ের ওপরে উঠে গিয়ে ছেলে আর মেয়ে মিলে বাবাকে ধরে কেক কাটাচ্ছে। তো যাই হোক, এইটাই ভালো লাগে বেশ, যে আমরা এটা করতে পারি প্রত্যেক বছর। আর আগের দিনটা তো ভালোই কাটলো। এবার পরের দিন সকালবেলায় উঠে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর পোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আর এখানে বেশ ভালোই রোদ্দুর হয়েছে। ভয় পাচ্ছিলাম অভিজিতের জন্মদিনে বৃষ্টি হয়। আর ব্রেকফাস্টে আমি ছোলার ডাল, পায়েস, লুচি বানিয়ে নিয়েছিলাম। ঠাকুরমশাইও চলে এসছে এখানে। ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে। সব ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছে, বজরংবলীকেও মালা পরিয়ে দিয়েছে। সব ঠাকুরের সব কিছু রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই এসে গেছে। পুজো হয়ে গেলে আমি অনেক দিন ধরে একটুখানি লেকটাউন বজরংবলী মন্দিরে যাই, সেখানে আমার অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না। তো বিট্টুকে বলেছিলাম, বিট্টুও চলে এসছে। এখন 1:45 প্রায় বাজে, আর আমার তো সকালেই স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। মাথায় একটু কালকে তেল দিয়েছিলাম, আবার একটু পরে এসে আবার স্নান করব, শ্যাম্পু করব। তো যাই হোক, আমি আর বিট্টু বেরিয়ে গেছি। এখন 1টার মধ্যে গিয়ে পৌঁছানোর ইচ্ছা আছে, কেন 2টোর মধ্যে মন্দিরটা পুরো বন্ধ হয়ে যায়। তো যাই হোক, অনেক দিন পর যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। অনেক অনেক দিন পর যাচ্ছি, একদম যাওয়া হয় না। ছেলে মেয়ে জবের থেকে স্কুল ডেতে হয়েছে, তবের থেকে আমার একটু সমস্যা হয়ে গেছে। আগে মর্নিংয়ে হতো, অভিরাজকে দিয়ে আমি বজরংবলী দর্শন করে আসতাম। তো যাই হোক, আমি আর পুজো হয়ে গেছে, ঠাকুর দেখা হয়ে গেছে, দর্শন করে আমি ফিরলাম। একটু 12কুঠিতে গেলাম, এখানে অভিজিতের বার্থডের কিছু প্ল্যান করেছিলাম। তারপরে ফাইনালি অভিজিৎকে একটা টাইমে জানিয়ে দিয়েছিলাম কতক্ষণ লুকিয়ে রাখবো। ও আর অনুষ্কা, অভিরাজ 12কুঠিতে চলে এসেছিলো। আর এখানে স্টার্টার খাচ্ছে অনুষ্কা, আর চৈতালি এখানে বসে রয়েছে। চৈতালিও স্টার্টার খাচ্ছে, আমি এখনও খাইনি কিছু, এখানে বসে দেখছিলাম যে কে কতক্ষণে আসে। আর অভিরাজ বদমাইশি চালাচ্ছে। আমি চিন্তা করছিলাম যে আমি সবাইকে ঠিকঠাক বললাম তো। বেশি লোকজন আমি বলিনি, কয়েকজনকে বলেছি যারা অভিতে খুব ক্লোজ, তাদেরকে বলেছি। ফ্যামিলি মেম্বার্সদেরও বেশি বলিনি। বন্ধুবান্ধব যারা আদার্স যারা আছে তাদের মধ্যেই বার্থডে পার্টিটা সেরে নিয়েছি। চেষ্টা করেছি বেশি লোক বলতে পারিনি, কারণ আমাদের 3জনের প্ল্যান ছিল এইটা। আর ভাবছিলাম কীভাবে নেবে কি না নেবে অভিজিৎ। তো দেখলাম ও খুব খুশি হয়েছিল। আরে কয়েকজনকে আমার বাদ চলে গেছে, আমি ভাবতে পারিনি, সেই তাদেরকে আমার বলা হয়নি, আমার খুব বড় ভুল হয়ে গেছিলো। আর কেকটা এদিকে 2টো কেকই সেম এসছিলো। লালটুর একটা কেক যেটা নিয়ে এসেছিলো, আর আমি যেটা অর্ডার দিয়েছিলাম, দুটোই সেম কেক চলে এসছে। তারপরে কেক কাটা হয়ে গেছিলো, ওই সময় ভিডিওটা আমি করতে পারিনি। ডিনারে সবাই এখানে বসে পড়েছিল। যেরকম বললাম, আমি সবাইকে খুব একটা লোকজন বলতে পারিনি। তো এখানে শাশ্বতী এসছিলো, পামেলার বর, তারপরে কেয়ান, অনুষ্কা, অভিরাজ, রেয়াঞ্জ, সবাই বসেছিল, সব ডিনার করছিল। আর শাশ্বতী এখনও স্টার্টার খেয়েই যাচ্ছে, ও স্টার্টার খাওয়া শেষ হয়নি। তো অনুষ্কা যেহেতু ওর ফ্রেন্ডসকে পেয়েছে, একটাই ফ্রেন্ডস ছিল, তো ওর সাথে বসে পড়লো। আর সবাইকে আমি বললাম, যেরকম বলতে পারিনি, যাদের বলতে পারিনি তাদেরকে খুব খুব সরি জানাচ্ছি, খুব ভুল হয়ে গেছে। এদিকে বন্ধুবান্ধবদের ডান্স শুরু হয়ে গেছে, আর মনোজদা একাই 100 নেচে যাচ্ছে, তার সঙ্গে আশিস দাও নেচে যাচ্ছে। আর আমরা এখানে দেখে হাসাহাসি করছি, আমাদের এত ভালো লাগছে। তো কেউ ভিডিও করছে। যাক, অভিজিতের জন্য করা, অভিজিৎ এনজয় করেছে, ও হ্যাপি হয়েছে, এটাই আমার কাছে পাওনার ছিল। তো যাই হোক, আজকে ব্লগটা এত অবধি। বাই বাই, গুড নাইট।